বাংলাদেশ বেতার সিলেট। একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ থেকে রোজা পালন করছেন। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুসলমানগণ গত রাতে তারাবির নামাজ আদায় করেন, শেষ রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খান এবং আজ ইফতার করেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ প্রতিটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাসব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। বিভিন্ন মসজিদে বিশেষ করে ইফতার ও সেহরির সময় পবিত্র কোরআন তেলাওয়াত, রোজার ফজিলত নিয়ে আলোচনা ও মোনাজাত করা হবে। পবিত্র রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমজান উপলক্ষে সিলেট মহানগর সহ বিভিন্ন স্থানে জমে উঠেছে ইফতারের বাজার। হরেক রকমের খাবার শোভা পাচ্ছে এসব দোকানে। দুপুরের পর থেকে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা যায়। রমজান উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে রমজানের প্রথম দিনে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে নানা রকমের ইফতার সামগ্রী ক্রয় করতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতি বছরের মতো এবারও দোকানিরা বিভিন্ন নাম ও রকমের ইফতার সামগ্রীর বিক্রির পসরা বসিয়েছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য হোটেল ও রেস্তোরাঁ সম্মুখে আকর্ষণীয় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার স্থিতিশীল রাখা এবং হোটেল রেস্তোরাঁ স্বাস্থ্যসম্মত ও সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় নিশ্চিত করতে আজ জেলা পর্যায়ে বিভিন্ন ট্রান্সপোর্ট কমিটির সদস্যরা শহরের বিভিন্ন বাজার ও দোকানপাট মনিটরিং করছেন। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের জৈন্তাপুরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়মিত বাজার মনিটরিং করার পাশাপাশি দরবস বাজার এলাকায় যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। 2013 সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন পেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক দিবসটি প্রতি বছর পালিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা নির্বাচন অফিস থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন, সহায়ক প্রশাসন, নির্বাচন অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন কমিশন এর আয়োজন করে। জাতীয় পতাকা দিবস আজ। 71-এর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা। ওই দিনে পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সভাপতি আসম আব্দুর। পাকিস্তানের শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে 2রা মার্চ সাড়া দিয়েছিল আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি, ছাত্র জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। পতাকা উত্তোলনে জানান দেয় স্বাধীন বাংলাদেশের বিকল্প নেই। দীর্ঘ 9 মাসের বহু ত্যাগ, রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিশ্ব বন্য প্রাণী দিবস আগামীকাল। জাতিসংঘভুক্ত দেশগুলো এই দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 2013 সালে 20 ডিসেম্বর জাতিসংঘের 68তম সাধারণ অধিবেশনে 2রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2014 সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। বিশ্বে বন্যপ্রাণী ও এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য। সারা দেশের মতো সিলেটে আগামীকাল পালিত হবে বিশ্ব শ্রবণ দিবস। শ্রবণ প্রতিবন্ধী বা শ্রবণ হ্রাস সহ শ্রুতিহীনতা রোধে প্রতি বছর দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ প্রচারণা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। জানিয়ে দিচ্ছি সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 5টা 58 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা
55 সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 75% এবং সন্ধ্যায় 50%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 13 মিনিটে এবং অস্ত যাবে 5টা 55 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।